প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে আসছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে এই ৩২,০০০ চাকরি বাতিল নিয়ে কিন্তু মামলা চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আগামী ১২ই আগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১শে আগস্ট। প্রধানত এই মামলাটি ২০১৭ সালে নিযুক্ত ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সঙ্গে সম্পর্কিত, যাদের ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। এই মামলাটি এখন কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে শুনানি হচ্ছে এবং এর সাথে আরও ১০২টি আবেদন যুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড বনাম প্রিয়াঙ্কা নস্কর। তবে এক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে আইনজীবীদের যুক্তি আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই ৩২,০০০ শিক্ষক বাতিল নিয়ে আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর বক্তব্য যে ২০১৪ সালের টেট এবং ১৭ সালের যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু আলাদা। তার মধ্যে টেট পরীক্ষার দুর্নীতির অভিযোগের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ওএমআর শিটের সমস্যাটি শুধুমাত্র ২০১৪ সালের টেটের সঙ্গে জড়িত, যা ২০১৬ সালের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই প্রভাবিত করে না। এছাড়াও জয়দীপ মজুমদার যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো প্রমাণ এখনও অবধি নেই এবং কিছু সংবাদ মাধ্যম যে খবর দিচ্ছেন তা কিন্তু সঠিক নয়। এছাড়াও আইনজীবী চিত্তরঞ্জন চক্রবর্তী জানিয়েছেন যে ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রার্থী রয়েছেন তাদের গ্রুপ থেকে তার যে মক্কেল রয়েছে তাদেরকে আলাদা করার আবেদন জানিয়েছেন, কারণ সেই সমস্ত মক্কেলদের একাডেমিক স্কোর ভালো এবং অ্যাপটিটিউড টেস্টও এবং সাক্ষাৎকারে তাদের যদি কম নাম্বার দেওয়া হয় তারপরেও তারা কিন্তু নিয়োগ পাওয়ার যোগ্য। এই মতোই কিন্তু অবস্থান কলকাতা হাইকোর্টে বর্তমান রয়েছে। এক্ষেত্রে কিন্তু বিচারপতি জানিয়েছেন যে আগামী যে শুনানি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি এই সব বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করবেন এবং যে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী যে শুনানিতে সেদিনেই কিন্তু এটা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো কাজেই ৩২,০০০ চাকরি বাতিলের জন্য অবশ্যই কিন্তু বড় খবর। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশিষ্ট যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু ভালোভাবেই আর্গুমেন্ট করছেন। সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে সেরকম কোনো কিন্তু এই নিয়োগে দুর্নীতি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যদিও যেই সমস্ত কালিমালিপ্ত হয়েছে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু পুরোপুরি প্রমাণ অযোগ্য। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় খবর ৩২,০০০ শিক্ষকদের জন্য। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।